লেট হি হিজ নাকি লেট হিম, লেট মাই আই নাকি মি, দে দেয়ার নাকি দেম, এমন এক চমৎকার আলোচনা করব আজকের এই ক্লাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি লেট বসে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কখনো ফার্স্ট পারসন, কখনো সেকেন্ড পারসন, আবার কখনো থার্ড পারসনও হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সেকেন্ড পারসন হলে উহা উজ্জ থাকে। যেমন ইউ ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা ইউ বলবো না, এখানে ডু দ্য ওয়ার্ক, পোস্ট দ্য লেটার, হেল্প দ্য পোর, এখানে আমি তোমাদের বোঝার সাথে লিখে রেখেছি, কিন্তু আমরা বলা বা লেখার সময় আমরা সাবজেক্ট লিখবো না, বলবো না। কিভাবে বলো? ডু দ্য ওয়ার্ক, পোস্ট দ্য লেটার, হেল্প দ্য পোর, লোকটিকে সাহায্য করো, এভাবে আমরা বলবো। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে সেন্টেন্সের শুরুতে লেট বসে। কিন্তু ছাত্রছাত্রীরা, তোমরা প্রায় লেটের পরে পার্সনের কোন রূপ বসবে এটা নিয়ে অনেক সময় কনফিউশনে থাকো, আবার অনেক সময় ভুলও করো। আজকে থেকে জেনে নাও, লেটের পরে সবসময় পার্সনের অবজেক্টিভ কেস বসে বা রূপ বসে। কেস নিয়ে আমরা অন্য কোনো একদিন আলোচনা করব। এবার আমরা সেন্টেন্সে লেটের পরে কিভাবে অবজেক্টিভ রূপ বসেছে সেগুলো দেখব। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। লেট আস হেল্প দ্য পোর, চলো গরিব লোকটিকে সাহায্য করি। লেট হিম রাইট দ্য লেটার, তাকে চিঠিটি লিখতে দাও। লেট হার ফিনিশ দ্য বুক, তাকে বইটি শেষ করতে দাও। লেট দেম ড্র দ্য পিকচার, তাদেরকে ছবি আঁকতে দাও। বন্ধুরা, এখানে মি, আস, হিম, হার, দেম এগুলো সব অবজেক্টিভ ফর্ম বসেছে, এখানে কোনো সাবজেক্টিভ ফর্ম বা পজেসিভ রূপ বসে নাই। ছাত্রীরা সবসময় খেয়াল রাখবে, মনে রাখবে যে লেটের পরে মাই আই হবে না, লেটের পরে মি হবে। লেটের পরে হি হিজ হবে না, কি হবে? হিম হবে। তারপরে লেটের পরে দেয়ার হবে না, দেম হবে। লেটের পরে উই হবে না, আস হবে। লেটের পরে শি হবে না, হার হবে। কারণ এগুলো সব সাবজেক্টিভ ফর্ম বা পজেসিভ ফর্ম। তাহলে ফাইনালি ছাত্রছাত্রীরা আমরা আজকে কি শিখলাম? আজকে শিখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সেকেন্ড পারসন হলে ইউ উজ্জ থাকবে, আবার ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে সেন্টেন্সের শুরুতে লেট বসবে, এবং লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস বসে। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।